স্বাগত জানাবো সবাইকে আমরা এসবি পাটলিখানপুর পঞ্চায়েতে, যেখানে এই মুহূর্তে কিছুটা হলে উত্তপ্ত পাটলিখানপুর পঞ্চায়েত, যেখানে আমরা আছি পাটলি হাটখোলাতে, যেখানে এখনো পর্যন্ত প্রচুর মানুষ। চারিদিকে একবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যারা এই মুহূর্তে আছে। আমরা সাধারণ মানুষের অপিনিয়নটা নেব, কেন কি ব্যাপারে এই গন্ডগোল হচ্ছে, কেন পুলিশ প্রশাসন র্যাব নামাতে হলো এই মুহূর্তে। তো সরাসরি আমরা চলে যাব সেখানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এদিকে আসুন। প্রথম কথা বলবো, আপনার নাম বলবেন। আমার নাম রশিদ গাজী। এই পিন্টু মোল্লা আর মুসা মোল্লা এরাই শয়তানের ধাড়ি। এরা টিএমসিটি থেকে আবার অন্য দলে ঘুরে গিয়েছে, গিয়ে আমাদের ধরে মেঘতেছে। আমরা ছাড়িয়ে দেবো শয়তান, আমরা ছাড়িয়ে দেবো না। আর এইবার ধার দিতে দিতে এবার কোপাবো, রাস্তায় ভেজে কোপাবো। ধার দেওয়ার ক্ষমতা থাকে, আমাদেরও ক্ষমতা থাকে আটকাবে, আপনাদেরও ক্ষমতা থাকলে আটকাবেন, কোপাবো। এই পিন্টু আর মুসা, এই মুসাগা ছেড়িয়ে দে এই পর্যন্ত হয়েছে। এগা ছাড়া যাবে না, এই মোল্লা ছাড়া যাবে না। এগা খুব বদমায়েশ, চুরি ডাকাত বদমায়েশ সব এরাই করেছে। সন্তারাস এরাই সব কিছু করেছে। চোর কয়েকটা চোর শিখেছে, মদ খোর, গাঁজা খোর, জুয়া খোর সব শিখেছে। এই সন্তারাস আপনারা যাতে ভালো হয় সেই চেষ্টা করেন, নাতে এতে আগুন জ্বলবে। আমার এই মুহূর্তে মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ দেখছেন, মানুষের উত্তপ্ত পরিবেশ, যারা ক্ষোভ উগরে দিচ্ছে। এখানকার রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা একটা সময় এই রাজনৈতিক দলে ছিলেন, পঞ্চায়েতের সভাপতি ছিলেন পিন্টু মোল্লা এবং যুবর সভাপতি মুসা মোল্লা, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ, আমরা সরাসরি চলে যাব সেই দিকে, কথা বলবো। আরো কিছু মানুষ আছে, পুরুষ মহিলা যারা আছে তারা কথা বলবে। এখানে আমরা এখনো পর্যন্ত আমরা দেখছি প্রচুর মানুষ এখানে আছে, যারা এখনো পর্যন্ত অনেক ক্যামেরায় কথা বলতে চাইছে না। তবে একটাবার আমরা ওইদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ওই দিকটাতে দেখুন, এখনো পর্যন্ত প্রচুর ঝামেলা তৈরি হচ্ছে। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব, কিন্তু ওখানে র্যাব বাহিনী আছে, তাদেরকে সংযত করার চেষ্টা করছে। তো তাদেরকে সংযত করার চেষ্টা করছে। এই মুহূর্তে মানুষের উচ্ছ্বাস উদ্বেগ আমরা দেখছি, যে মুহূর্তে মানুষ এই মুহূর্তে মানুষের এত আবেগ উচ্ছ্বাস কাজ করছে, কেন কি ব্যাপার সেটা আমরা আস্তে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সরাসরি আমরা এই বিনোদন তুলে দেবো। পুলিশ প্রশাসন সবাই এখানে মানুষের উত্তপ্ত পরিবেশ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব সবার সঙ্গে। তো আমরা এগোতে পারছি না, কারণ সামনেই দেখতে পাচ্ছ র্যাব আইনে আছে, পুলিশ প্রশাসন আছে। সবকিছু মিলিয়ে পাটলিখানপুরের পরিবেশ এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। তো এই উত্তপ্ত পরিবেশের সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি। মানুষ এত